হলো আল্লাহ রাসূল বলেন আমি নিজেও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কিভাবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শেষ নবী, আর কোন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর কোন নবী আসবেন না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী শেষ নবী কিনা? আরো জোরে বলেন। মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বলতে পারতেন এখনো কিয়ামত হবে না, যেহেতু ঈসা সালাম রয়ে গেছে, বিশ্ব নবী রয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে না পাঠাইয়া কিয়ামত দিবেন না। কিন্তু আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতেরা রে জেনে রাখো, আমি নবী শেষ নবী, আমার যুগে আমার উম্মতের যুগে কিয়ামত কায়েম হবে। আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন হাদিসের মধ্যে আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি আর কিয়ামত এমন কাছাকাছি। শুধু কোরআন শরীফের চন্দ্রকে দ্বিখণ্ডিত করাকেও ইকতারাবাতিস সাআ বলা হয়েছে। কিয়ামত ঘনিয়ে এসেছে, যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা আসমানি অন্য কিতাবেও লেখা আছে, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে। আজকে গান বাজনায় মুসলমান এমন লিপ্ত হয়েছে যে কোরআন শরীফের তেলাওয়াত নাই, গানের খুব গুরুত্ব আছে। যদি জিজ্ঞাসা করেন বলে একটা সূরা কইন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ হয় না, আর যদি ভাইও আলহামদুলিল্লাহ করতে পারে তো দেখবেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ আর বলিস আর গান বাজনা সঙ্গীত কত রাতের ভঙ্গি দিয়া কত আমাদের অভিনয় করে গান শিখছে, হিসাব নাই। এটা গান করবো কোনটা কইতাম কোনটা, তাহলে বোঝা যায় হ্যাঁ জানে অনেকটা, ঠিক নেই। আল্লাহ কোরআন তেলাওয়াত যদি করত, ওই ঘরের প্রতি রহমত নাযিল হতো। যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করে বের হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জিম্মাদার হয়ে যায়। পুরুষের মধ্যে এমন ছিল, নারীদের মধ্যে এমন ছিল, মহিলাদের মধ্যে এমন মহিলা ছিল 40 বছরের ভিতরে আল্লাহর কোরআনের আয়াত ছাড়া একটা কথাও বলে না। কেন আমি আল্লাহ কোরআন ছাড়া কথা বলবো? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর পুরুষ আর নারীরা, তোমাদের জবান দিয়া যা কিছু বের করো সবগুলো আমি আল্লাহ রেকর্ড করে রাখি, সবগুলো রেকর্ড করি। এখন শুনে রাখো, ওই কথাগুলো যদি তুমি বলো রেকর্ড হবে, তোমার রেকর্ডটা যখন ছেড়ে দেওয়া হবে, ওই দিন দেখবে একটা কথাও বাদ পড়ে নাই। তাই আমি কোরআন ছাড়া কেন কথা বলবো? আমি চাই কিয়ামতের মাঠে আমার আমল নামা যেন আল্লাহর কোরআন শরীফ হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, শুধু তা না, আরো লক্ষ্য করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক যুগ আসছে কিয়ামতের আলামত, নিচু শ্রেণী যারা পাপিষ্ঠ হবে, যারা ফাসিক হবে, নামাজ পড়বে না, বিধান মানবে না, মদ পান করবে, চরিত্র বলতে কিছু নাই, তারা হবে সমাজের নেতা। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাগুলো বলেছিলেন সবগুলো তো অক্ষরে অক্ষরে পালন হয়। নেতারা যদি ভালো না হয়, তাহলে এর প্রভাব জনগণের উপরেও পড়ে। পাপিষ্ঠ কিছু লোকগুলো যখন নেতৃত্ব দেবে, আরো বলেন শুধু তা না, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচে নেমে যাবে, আর জ্ঞানের চর্চা কমে যাবে, অজ্ঞতা মূর্খতা বেড়ে যাবে, জিনার বাজার গরম হয়ে যাবে। জিনার মতো জঘন্য ওই গুনাহ আল্লাহ রাসূল বলেন যখন ব্যাপক হয়ে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। এমনকি একজন পুরুষের অধীনে কিয়ামতের পর ধ্বংস হইবার আগ পর্যন্ত 50 জন মহিলা থাকবো একবারের বেশি। এখন আসুন লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাসূল বলেন ওইগুলো যখন হবে, নিচের শ্রেণীর লোকগুলো উপরে উঠে যাবে, উপরের শ্রেণীর লোকগুলো নিচের শ্রেণী বুঝছেন, রেজিল প্রকৃতির মানুষ যে খারাপ, এই জাতীয় লোকগুলো এগুলো উঠে, আর ভালো মানুষগুলো এগুলো। শুধু তা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যখন দেখবে উম্মতের মধ্যে পরবর্তী লোকদেরকে যারা আগে চলে গিয়েছে, তাদেরকে পরবর্তী লোকেরা মন্দ হইব, তুমি ভালো আছে না, তুমি ভালো আছে না, যারা গেছে কি এরা মন্দ হয় বাবা। আরো বলে কন
এই যখন হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হলো কিয়ামতের ছোট ছোট নিদর্শনগুলো বলা হয়েছে। এইগুলো যখন এসে যাবে সতর্ক হয়ে গেল আমার উম্মতেরা। এরপরে যদি সতর্ক না হও, কোন দেশের উপরে যদি হামলা করে বহিরাগত হামলা হয়, তখন সতর্ক সংকেত দেওয়া হয়, সাইনেল বানানো হয়। এটা দেওয়ার সাথে সাথে উদ্দেশ্য হলো সতর্ক হয়ে যাও, যার করে লাইট আছে নিভাই নাও, যাদের ব্যাংকার আছে ব্যাংকারের ভিতরে ঢুকে যাও, আত্মগোপন করো, আর না হয় হামলার মধ্যে গজবের মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাসূল আমার পক্ষ থেকে এই সংবাদগুলো দেওয়া হলো। এরপরও যদি তোমরা সতর্ক না হও, ফারতাকিবু ইনদা যালিকা রিহান আমরা, আল্লাহ রাসূল বলেন তবে অপেক্ষা করতে থাকো, তোমাদের উপরে অগ্নি হাওয়া চালিয়ে দেওয়া হবে, টর্নেডো আসবে, আগুনের হাওয়া তোমাদের উপরে চালিয়ে দেওয়া হবে, পৃথিবীর কোন শক্তি তা ফিরাইতে পারবে না। ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি' মা লাহু মিন দাফি। হে রাসূল, আপনি জানায়া দিন আপনার রবের পক্ষ থেকে যখন কোন আযাব পতিত হবে, ওয়াকি হবে, তাকে প্রতিহত করার মতো ক্ষমতা পৃথিবীর কারণে আছে। ক্ষমতা আতুল্লাহ বলেন আছে। আল্লাহর গজবের মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর কারণ আছে। আল্লাহ রাসূল বলেন যদি এর কোনো সতর্ক না হও, তাহলে পৃথিবী ভাঙবে না, কিন্তু ভাঙ্গার আগে তোমাদের উপর গজব আসবে, আগুনের হাওয়া চালু করে দেওয়া হবে, জায়গায় জায়গায় ভূমিকম্প হবে, ফিরেবার মতো কোনো ক্ষমতা তোমাদের থাকবে না। এক এক জায়গায় ভূমিকম্প হবে, আর দেখা যাবে 40,000 47,000 মানুষ না। আর তোমরা মানবে, জমিনও তোমাদের কথা মানবে। খালিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে জমিন নাম আসে। উনি নামাজ শেষ করে জমিনের মধ্যে আঘাত দিয়ে বলেন, জমিন তোমার পেটের ভিতরে বিশ্বনবী ঘুমাই আছেন, তোমার পেটের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘুমাই আছেন, আর তোমার পিঠের উপরে আমি নামাজ পড়তেছিলাম। তুমি যে না মানলে এতে তো আমার নামাজের অসুবিধা হইল, রাসূলের মধ্যে বিয়াদবি হয়েছে। বন্ধ। চাবুক দিয়ে আঘাত করে বললেন থামো, আর নাড়া দিও না। এই যে বন্ধ হলো, মদিনার জন্য কিয়ামত পর্যন্ত ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিন্তু আজকে আমরা কোন গজব থেকে ফিরে মতো নাই, সামান নাই। কেন? আমরা পাপাচারী লিপ্ত হয়ে গেছি। আরো করে বলেন, শুধু তা না, সূরা তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে। মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেড়া বেরিয়ে গেছি, বেরি বেড়া হয়ে গেছি। শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আর একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সূরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র প্রাণীর চেয়ে আরো খারাপ। শুধু তা না, সূরত তোমাদের পরিবর্তন করে দেওয়া হবে। মাঝখান মানে তোমাদের আকৃতি পরিবর্তন করে দেওয়া হবে। শুনবে বেড়া বেরিয়ে গেছি, বেদি বেড়া হয়ে গেছি। শুধু তা না, এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন আর একটা হলো বাহ্যিক ব্যাখ্যা, বাহ্যিক সূরত পরিবর্তন করে দেওয়া হবে। আর একটা ব্যাখ্যা হলো তোমাদের ভিতরের খাসলত পরিবর্তন করে দিয়ে সূরতে থাকবে মানুষ, কিন্তু তোমাদের আচার ব্যবহার থাকবে হিংস্র প্রাণীর চেয়ে আরো খারাপ। আজকের আমাদের চরিত্র হিংস্র প্রাণীর চেয়ে ভিতর আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কোন দিন ঘটাবো, ইদার ইলম একমাত্র আমি আল্লাহর কাছে রেখে দিলাম। দুনিয়ার কোন নবীর কাছেও তারিখটা আমি আল্লাহ জানায়া দেই না। সুবহানাল্লাহ। ইদার ইলম একমাত্র কার কাছে? আল্লাহর। বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেন, আপনাকে যদি কেউ কিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা কোন দিন হইব, আপনি কইনি আমি কইতাম না, আল্লাহ যেরকম কে আল্লাহ এক আয়াতে বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আপনাকে প্রশ্ন করা হয়েছে কিয়ামত কোন দিন সংঘটিত হবে। আপনি বলে দিয়েন ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। কিয়ামতের আলোচনা ইদার সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নেই। ইলা রাব্বিকা মুনতাহা, এর একমাত্র আমার রবের কাছে
তাহলে আপনি কি চান আল্লাহ আপনি এটাও কয়ে দেন আমি কি রসুল আল্লাহ পরে আয়াতে শিখাই দেন ইন্নামা আনতা মুযিরু মান ইয়াখশাহা। কিয়ামতের ব্যাপারে যারা সতর্ক হতে চায়, যারা ডরায়, তাদেরকে ভয় দেখানো হলো আমি নবীর কাজ। আমি নবীর কাজ হলো যারা ডরায়, যারা পরকাল সম্বন্ধে ভয় রাখে, এদেরকে ভয় দেখানো হলো আমার কাজ। কিয়ামতের তারিখ কোন, এটা আমার কাজ। ধরে কোন ঠিক কিনা চলে লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন লুকায় রেখে দিয়েছেন, কারণ রাসূলকে সঠিকভাবে তারিখ জানায়া দেন নাই। সবচেয়ে বড় ফেরেশতা হলো জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে আসছেন মানুষের সুরত ধরে, মুসাফিরের সুরতে। মুসলিম শরীফে এবং মিশকাত শরীফের হাদিসে, দুনো কিতাবে হাদিস আছে মশহুর, সকলেই জানে এই হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাফিরের বেশে রাসূলের সামনে আসলেন, মানুষের সুরত ধরে উরুতে হাত রেখে বসলেন, প্রশ্ন করেন আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কাকে বলে একটু ব্যাখ্যা দিন। রাসূল ব্যাখ্যা দেয়, তখন জিবরাইল বলেন সাদাকা, ঠিক বলছেন। সাহাবীরা প্রশ্ন করে আমরা খুশি হয়েছিলাম, কারণ অনেক অজানা জিনিস এখন আমরা জানার সুযোগ হয়েছে, কিন্তু বেটার মাতে আমরা রাগ দিয়ে দিই, কারণ আমার নিজেই কয় সাদাকা, ঠিক কইছেন, ঠিক কইছেন। এই কথার দ্বারা বোঝা যায় উনি নিজেও জানেন, না জানলে ঠিক এই কথা বলে জোরে বলুন, আরো জোরে কখন। আবার জিজ্ঞাসা করেন আখবিরনি আনিল ঈমান, ঈমান কাকে বলে ব্যাখ্যা দেন। তো রাসূল ব্যাখ্যা দিলে উনি সব ঠিক করছে। কিন্তু সাহাবীরা আবার মনে মনে খুশি, এমন কতগুলো প্রশ্ন তিনি করতেছেন যেগুলো আমরা রাসূলকে করার দরকার ছিল, কিন্তু বেয়াদবি হয়ে যায় এই বইয়ে আমরা জিগাই না। আর উনি যখন জিজ্ঞাসা করতেছেন এক উসিলায় আমরা জানবার সুযোগ হয়েছে, তো এবারে ঠিক এই কথা হয়, আমরা আশ্চর্য হয়ে গেল। তুই একটা শেষে গিয়া লম্বা হাদিস শেষে গিয়া বললেন আখবিরনি আনিস সাআ, কিয়ামতে আরবিতে কোন জায়গায় কিয়ামত শব্দটা ব্যবহার করছেন, আবার কোন জায়গায় সাআ, সাআ মানে কিয়ামত। এখন সাআত যে বলা হয়েছে, বলেন দেখি কিয়ামত কখন হবে, এটার ব্যাপারে আমার একটু বর্ণনা দেন। রাসূল জবাবে কি বলেন? রাসূল কিন্তু চিনছেন লোকটাকে। রাসূল বলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, প্রশ্নকারী যেমন জানে না কিয়ামত কোন দিন হবে, যাকে করা হয়েছে উনিও জানেন। তাহলে এই হাদিসের জিবরাইলের দ্বারা জানলাম এই দুজনের কেউই আর তো বলেন জানেন না। আরেকটু অগ্রসর হয়ে আরো বলছি যে হযরত ইসরাঈল আলাইহিস সালাম যিনি সিংহায় ফু দিবেন, উনিও জানেন না কোন সময় ফু দিবেন। এই জন্য তিনি রাসূল মেরাজের রাত্রে দেখলেন বিশাল সিংহা, এত লম্বা সিংহা যে এই পৃথিবীতে যতগুলো প্রাণী আছে ততটা ছিদ্র সিংহার মধ্যে আছে। আর বিশাল আকৃতি, কত বড় আকৃতি ইসরাফিল যিনি বুঝবেন, বুঝেন না আমাদের হাতের চাইতে পায়ের মধ্যে শক্তি বেশি না কম? হাত থেকে হাও একটা বল আপনি হাত দিয়ে যে পরিমাণ দিতে পারবেন, হাও দিয়ে লাঠি দিলে এতটুকু বেশি বেড়ে যায়, তাহলে বোঝা গেল হাতের থেকে পায়ের শক্তি বেশি, আর পায়ের থেকে হাতের মধ্যে কম। ফুর মধ্যে আমার মা বুঝেন না আপনারা, কিছু হা না করেন, ফুর মধ্যে আরো কম না, পা দিয়া যা নেওয়া যায়, হাত দিয়াটা নেওয়া যায়, ফু দিয়া ফি ঘুরাও আমরা সবাই থাকবেন না, ফি ঘুরা যদি ফু দেন কিন্তু উড়াই দেন, ফু হ্যাঁ এখন মাঝে মাঝে কামড় করে বলেন ঠিক না? চলে একটা জিবরা আমি ফু দিয়া নামাইতে পারি না, ইসরাঈল আলাইহিস সালামের ফুর মাধ্যমে এই বিশাল পৃথিবী আসমান সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে। তাহলে এখন চিন্তা করেন ওনার ফুয়ের মধ্যে কি শক্তি, আর হাতের মধ্যে কি শক্তি, আর পায়ের মধ্যে কি শক্তি, কত বড় বলবো না, অসুবিধা আছে। কোরআন শরীফ যে রাখা আছে, যেখানে রাখছেন এটার নাম হইল লৌহে মাহফুজ, নাম তো শুনছেন আপনারা। তো লৌহে মাহফুজ যে এটা কেউ বলেন রূপার তৈরি, কেউ বলেন মণি মুক্তা, যে মুক্তার তৈরি একটা প্লেট বর্তন। এই বর্তনটা কত বড় যে এই জমিন থেকে আসমান পর্যন্ত লম্বা হবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত এটা ফাঁস, অর্থাৎ পৃথিবীর সমান প্লেট। এটা রাখছেন কোথায়? এটা রাখছেন ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই চোখের উপরে যে ভ্রু আছে,
গুর মাঝখানে এখানে একটা জায়গা আছে না, আমরা কি জায়গার মধ্যে ফিট করে রাখছি। আরো আসতে বলুন ইসরাঈল আলাইহিস ইসলামের এই জায়গায় যদি তাম পৃথিবীটা জায়গা হয় তাহলে কপাল কত বড় আর ইসরাঈল কত বড়। আল্লাহ রসুল তখন বললেন, ইয়া আখি জিবরাইল মান হাযার রাজুল, উনি কে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আপনি ওনাকে চেনেন না? আমি কেমনে চিনবো, আর দেখিনি। ওনার নামে ইসরাঈল আলাইহিস সালাম। ও ইসরাঈলের নাম তো শুনছি। উনি যদি ইসরাঈল হয় তাহলে তো বিশাল আকৃতি, আর দাঁতটা কাট করে সিংহা মুখে লাগাইয়া ফাঁকিও মারে। দেখছেন না আপনাদের রানীর এখানে একজন মহিলা একজন পুরুষ এইভাবে যে দাঁড়ায় দেয়, ফাঁকিও মারে না, ঠিক না? জিন্দা নামও তো বোঝা যায় না। ইসরাঈল আলাইহিস সালাম এইভাবে তাকায় আছেন, ফাঁকিও মারেন। রাসূল বলেন সালাম দিয়ে একটা আসসালামু আলাইকুম, তো ওয়ালাইকুম সালাম বলবেন, কারণ যিনি সালাম দিচ্ছেন উনি কে চিনতে হবে তো। আল্লাহর করে যান সম্মান, এখন ঠিক কিনা? আল্লাহ করে সম্মানটাই হলো আমাদের নবীজি, আর উনি সালাম দিচ্ছেন এরপর লড়ে না, তো তো মনে হয় কানে কম শুন। আবার দিলেন আসসালামু আলাইকুম ইয়া ইসরাঈল, জব দিব তোর কথা হাতে তো কিছু মাত্র বুঝা যায়, দিকে খেয়ালই নেই। 3 বার সালাম দেওয়ার পরে রসুলের বুঝে ফেললেন কেন যে সালামের জবাব দেয় না। রসুল ডাক দিয়ে বলেন, ইসরাঈল মানে আমি আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি নিজে নিজে আইসি না। রসুল গেছেন না নিছেন? আর তো দূরে বলেন, রসুল তো যান নাই, নিছেন। যে নেয় বুঝা শুনি নেয়, নজর এখন ঠিক না? বিআই কে দাওয়াত দিয়ে আনলে তরকারি যদি জাল হয়ে যায়, বিয়ে খাইতে না পারে, যিনি দাওয়াত দিয়ে আনছেন ওনার কিন্তু দোষা হলে, কিন্তু আপনাদের দেশের কথা বলি না, আমাদের দেশের কথা বলি। তখন পর্দার আড়াল থেকে বেগম সাহেব হাত দেখা বিআই গিয়ে লোক ওনার দোষা দেখাইতাম না। দাওয়াত দিয়ে আনলে রাত থাকলেও রাত দেখায় না। আল্লাহ তো আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, ইসরাঈল বলে আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, আমি তো নিজে নিজে আসি নাই, অতএব আল্লাহ আমাকে দাওয়াত দিয়ে এনে তোমাকে ফু দেওয়ার হুকুম দিবেন না। যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে, আমার দাওয়াত দিয়ে এনে দিকে ফু দিয়ে বলবেন গেল, এটা আল্লাহ করবেন, তুমি আমার সালামের জবাব দিতে। সুবহানাল্লাহ বলবেন। ইসরাঈল আলাইহিস সালাম যখন শুনলেন যে আল্লাহ এই মুহূর্তে হুকুম দিবেন না, তখন বললেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাফ করবেন। আমরা প্রথম সালামটা শুনছি, কিন্তু কেন তোমার দেয়নি জানি? আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন ইসরাঈলের সিংহা মুখে ধারণ করে অপেক্ষা করতে থাকবে, আমি যে সময় হুকুম দিব একটা সেকেন্ড যেন বেশ কম না হয়। আমি যে আমার জানা নাই কোন সময় আল্লাহ হুকুম দিবেন। আপনি যে আমাকে সালাম দিচ্ছেন, আমি যদি বলতে যাই ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ ওই দিনের দিকে আমাকে হুকুম দেন ইসরাঈল সিংহায় ফু দে, আল্লাহর হুকুমটা পালন করতে দেরি হবে বলে আমি আপনার সালামের জবাব দেই না। চিন্তা করেন, তাহলে যিনি ফু দিবেন উনিও জানেন, বলেন ঠিক কিনা? আমাদের রাসূল শুধু এতটুকু বলছেন, যেদিনে কিয়ামত হয় জুম্মার দিন আসর আর মাগরিবে মাঝখানে হবে, এটা কি সামনে শুক্র বলেন? তবে না, আরেকটা নির্দিষ্ট করে দিচ্ছেন, মুহররমের মাস। তবে সামনে যে মুহররম গেছে তো গেছে, সামনে যে মুহররম আছে ওই মুহররম এটা তো কোথায় না, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আর কাছে বলেন, কিয়ামত যে আইব এটার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ আর কাছে বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা। আল্লাহ বলেন কিয়ামত আনেওয়ালি অবশ্যম্ভাবী আইব, আকাদু উফিহা, আমার ইচ্ছা হলো এটা লুকায় রাখুন। কেন? লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসা,
আমি জানি যাতে প্রত্যেকটা প্রাণীর বদলা নিচু যে যা কুল্লু নাফসিন বিমা কাসাআ বিমা কাসাবাত, প্রত্যেকটা প্রাণী জীবনে যা কামাই করেছে তার প্রতিদান যেন আমি আল্লাহ দিতে পারি, এই জন্য আমি আল্লাহ বড় কিয়ামত এবং ছোট কিয়ামত দুটোই লুকায় রেখে দিয়েছি। বদলা দেওয়ার তো লুকায় রাখলে বদলা কি? লুকায় রাখার কারণে এক্ষুনি মৃত্যু হওয়ার সম্ভাবনা আসেনি, তাহলে তো নামাজ কালকার থেকে হল লইব মর্ম আজকা নামাজ পড়বো কালকা, ঘুমাই গেছেন নাকি আল্লাহ জানে। নামাজ পড়ে এখন থেকে আমার ধরতে হইব, এখন ঠিক না মরে থাকা তো নামাজ ধরা দরকার। মৃত্যুর জন্য যাতে 24 ঘন্টা আমরা প্রস্তুত থাকি, এই প্রস্তুত রাখার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন মরণ এবং কিয়ামত লুকায় রেখে। আর না হয় মানুষের মধ্যে গাফলতি, যদি সিরিয়াল মেনটেন করা হয়, বড় ভাইয়ের আগে ছোট ভাই মরে না, বাবার আগে ছেলে মরে না, তো মানুষে গিয়ে গাড়ির রোডে আর ট্রাফিক লাইন লাগতো না, হ্যাঁ নিজে দাঁড়িয়ে আর এত মনে গাড়ি উঠলেও মরতো না, হ্যাঁ বড় ভাই হলো আছে ঠিক নেই, এমন তো গাড়ির আইবার দৌড় মারে কি জানি মরে যায় ঠিক না। এই মৃত্যুর প্রস্তুত থাকার জন্য 24 ঘন্টা যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকা যায়, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মরণ আমি লুকায় রেখে দিছি, এটা প্রকাশ করি না। যদি মানুষ জানি যায় 2000 সালের জানুয়ারির 15 তারিখ মারা যাবে, তাহলে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত যা মনে যায় তা হবে, আকাম কুকামার কিছু বাদ যাবে। যখন জানুয়ারি আসবো তখন বলবো মসজিদের কোন জায়গায় বই আর মরার আগে বাড়ি না তবা করিলাম সংক্ষেপ সময় মাফ করে দিলাম, এত আগের থেকে আমার স্মরণে কোন দরকার আছে না। তেমন একটা গাফলতি আসা, যেমন কিতাবে লেখছে এক লোক আজলি দেখা যায়, তো বললো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমার নাম আজলি। ও বহুদিন ধরে আপনার তালাশ করতেছে, আজকে বড় সমত হয়েছে। কেন? আমার মরণের 2 বছর আগে একটা সংবাদ দিয়ে আসবেন কিনা একটু মেহরবানি করে যদি বলতেন। ঠিক আছে, তোমার মরার 2 বছর আগে আমি সংবাদ দিয়ে আসেন। আজরাইলের সাথে এই চুক্তি করিয়া উনি যে যত খারাপ কাম আছে গুনার কাম আছে সব ইস্টাবলিশ, আর মনে মনে অপেক্ষায় আছে আজরাইল যেদিন করবার 2 বছর বাকি ওই দিন থেকে তওবা করে যে মসজিদে যাবো আর বাড়িতে, এত আত্মিকা নামা স্মরণে কোনো যখন হঠাৎ করে একদিন আজরাইল হাজির, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, আপনি কে? আমি কে? উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে ভাও দিয়ে ঘুমাও, তুই ছাড় হয়ে গেলে আমি কে? আপনার তো কথার নমুনা ভালো না। আপনার নাম কি? আমার নাম আজরাইল। ও আচ্ছা বলছি আজ 2 বছর কি আছে এই সংবাদ নয়, ওই 1 মিনিট নয়, তাহলে নামব। তখন বলে ফেরেশতারাও কি ধোঁকা দেয়, ও আদা খেলাপি করে? আপনারা বলছেন আমাকে 2 বছর আগে সংবাদ দিয়ে আইবেন, সংবাদ তো অনেক বেশি, কই সংবাদ তো পেলাম না। আমার সাথে যেদিন দেখা হয়েছিল আপনার চুলদারি কেমন ছিল, কালো হয় এখন সাদা, তাহলে কি আপনার সংবাদ দিয়েছি না সাদা হয়ে গেছে রেডি হয়ে যান। আমার সাথে যেদিন আপনার দেখা হয়েছিল দাঁত কটা আছে, 32টা আছে, এখন কটা আছে, 16টা আছে, আপনাকে সংবাদ দিই নাই, আমি তো এগুলো বুঝি নাই, না বুঝলে গলাচ্ছি পদে ছাড়া বুঝে এবার বুঝাই নাই। ওই লোক যে আজরাইলের সাথে একটা চুক্তি করলো, এতে যে তার মধ্যে একটা গাফলতি আসে ধরে কোন ঠিক কিনা, ঠিক তেমনি গোটা পৃথিবীর নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে না, কেউ কাউকে মানবে না, কেউ একজন শরীরে হার মারবে, আর এত ভয় আছে আমি মরবো না, ধরে কোন ঠিক কিনা ঠিক না। আর দেখা যাবে মানুষ এমনি যে একজনকে মারতে গেল তার উপরে নিয়ে আবার হামলা, ওইটার তো একটা দল আছে, আর গুলি করবো এবার আমি আমার গুলির আগে তার গুলি না আমার গায়ে লেগে যায়, এরকম ঠিক না। মৃত্যুর জন্য প্রস্তুত, এই কারণে আমরা টুপি দাড়ি এই যে পোশাক লাগাই করলাম, এটার উদ্দেশ্য হলো ও খোদা আমি মৃত্যুর জন্য 24 ঘন্টা প্রস্তুত আছে। মৃত্যুর জন্য যদি প্রস্তুত থাকা যায় 60 বছর, আজকে হতে পারে মরণ, কালো হতে পারে, পরশু হতে পারে, এই প্রস্তুতি নিতে গিয়ে দেখা যাবে কিয়ামতের কঠিন ময়দানে তার আমলনামায় 60 বছরের যে নেকির একটা পাহাড় জন্মিবে। এটা যদি 2 বছরে কি এটা করা সম্ভব? হাত তুলে বলেন করা সম্ভব? আল্লাহু আকবার। এক লোক ট্রেনে যাবে সিলেট থেকে সিলেট,
অসুবিধা হইতেছে না তো আপনাদের? সিলেটের রেল স্টেশনে বসা আছে, তো যে লোকটা নাকি সিটাগাং যাওয়ার জন্য সিলেটের রেল স্টেশনে বসা, এই লোক মনে হয় টিকিট না কাটছি বসে, টিকিট কাটে না। আচ্ছা, এই পকেটে টাকা লয় না তারা বাড়ি থেকে এবারে সব পুরো রাস্তার মধ্যে চুরি জুতো করে টাকা পকেট উড়িলাম বাইর থেকে এরকম নেয় না, কিছু নেয়, কিছু সাথে রাখেনি। আচ্ছা, এরপরে আবার তার কাপড় চোপড় যার কিছু দরকার ব্যাগের মধ্যে লয়নি, সবকিছু প্রস্তুতি নিয়ে ট্রেনে বসা, কোন একটা ট্রেনে। ঠিক তেমনি হবে আমরাও সবকিছু টিকিট কাটিয়া বসা কোন সময় আজরাইলে বলেন, ঠিক না? এখন মনে করেন ট্রেন আসেই নাই, আইয়া আবার বুঝে দিচ্ছে তো ঢাকার থেকে ট্রেন আসি খাইলেছে আর বিয়াই দাদা সালাম আলাইকুম কই দেবেন সিডান, ও সিডান থেকে গাড়ি আসেই নাই এখনো, চলেন আমরা একটু বাজারে যাই বন্দর বাজার। বিয়াই তারা খুব খুশলাইয়া বুঝাইয়া বন্দর বাজার নিয়ে গেল মিষ্টির দোকানে, আর যাইবার সময় পানের দোকানে চলে গেছে ব্যাগ, আর টিকিট রেখে গেছে আরেক দোকানে, কে জানে আবার নিয়ে হারাইলাই, এখানে রেখা যায় সুবিধা হইব। যেই মাত্র বন্দর বাজারে গিয়ে আসলে মিষ্টির দোকানে বসছে, এমনি শুনে উইশাল শোনা যায়, এমন করি না আমি কই টিকিট কই ব্যাগ কই গাড়ি কই, ঠিক না? এই লোকটা এখন পাগলের মতো তোমার একবার যায় পানের দোকানের দিকে, আরেকবার যায় চালের দোকানের দিকে, আরেকবার ট্রেনের দিকে তাকায়, আরে এখন আমার অবস্থা কি হবে? ঠিক তেমনি যেই মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুত নয়, আজরাইলের গাড়ি যখন আসে সেও হতাশাগ্রস্ত হয়ে যায়। বলেন ঠিক না? ঠিক না? এই কারণে আল্লাহু আকবার, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর সামনে আসলো আজরাইল, মুমিন ইমানদারের কাছে আজরাইল আসলে কইলে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আর অনেকে যে সালামের জবাব দেয় এটাও অনেকে কাছে বসে শুনে বলা, এমন ঘটনা আছে। আজরাইল এসে বলে আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, হে আল্লাহর বন্ধু, যারা মুমিন তারা আল্লাহর বন্ধু, ধরে কান কার বন্ধু? তো আয়েশা বলে আসসালামু আলাইকুম। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে সালাম দিলেন, উনি বলেন ওয়া আলাইকুম সালাম। তখন আজরাইল বলতেছেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আমি আজরাইল আপনাকে ভালোবাসি। তবে এই কথা বলবেন না ভালোবাসার কারণে আপনার কোনো প্রতিদান দিতে পারবো না। যদি মনে করেন ভালোবাসার কারণে আপনাকে টাইম দিব, এই টাইম আমি দিতে পারবো, আপনার সময় হয়ে গেছে, আপনি রেডি হয়ে গেলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন ও আজরাইল, তুমি জানো না মুমিন যারা প্রকৃত মুমিন মুসলমান তাদেরকে মৃত্যুর টাইম দেওয়ার কোনো প্রয়োজন নাই, 24 ঘন্টা তারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর আমি বিলাল তো ওই ব্যক্তি যে এই লোকটা নাকি আরো বহু আগেই মরণের টিকিট, তো আমি আর বহু আগে কেটে বলেছি, কাকেরা যখন মাত্র তখন আমি মনে করতাম আজকের এই দিন আমার জীবনে শেষ। যাই হোক, তবে হাদিস শরীফের মধ্যে আসছে, আমি একটা কথা বলবো। আল্লাহর রাসূল বলছেন যে আল্লাহওয়ালারা, আল্লাহর বন্ধু যারা, তারা যদি মৃত্যুর সময় কোনো দরখাস্ত পেশ করে আল্লাহর দরবারে, এই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আল্লাহ আজরাইলকে ওই লোকের গায়ে হাত দিতে নিষেধ করে। সুতরাং আমি এখন অন্য কোনো দরখাস্ত করব না, আমি দরখাস্ত করব 4 রাকাত নামাজ পড়া। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। আমার দরখাস্ত হলো আপনার বরাবর যে আমার প্রথম রাকাতে হাত লাগাইবেন, দ্বিতীয় রাকাতেও হাত লাগাইবেন না, তৃতীয় রাকাতে না, চতুর্থ রাকাতের প্রথম সাজদায় না, যখন শেষ সাজদায় যাব আপনি আমার রুকু বের না করা পর্যন্ত আল্লাহর কসম আমার মাথার কোনোদিন উঠাবো। এইভাবে মৃত্যুর আকাঙ্ক্ষার কারণ হইল কাফেররা যখন আমাকে নির্যাতন করত, আমি মনে করতাম আজকে আমি শহীদ হব, কিন্তু শাহাদত আমার নসিবে নাই, শহীদ হওয়ার মরণ আমার কপালে লেখা নেই। তো শহীদ হয়ে তখন মরতে পারলাম না, আমার আকাঙ্ক্ষা হলো আমি এমন ভাবে মৃত্যুবরণ করতে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার মনিব, এটা যেন আমার সুরতে বোঝা যায়। আমি আহকামুল হাকিমিন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের সামনে এখন আমি সাজদায় পড়ে যাব, এই অবস্থায় রুকু বের করবে যে আমি আল্লাহর কুদরতি পায়ের সামনে গোলাম হয়ে পড়ে আছি, আল্লাহ আমার মনিব। আল্লাহর পক্ষ থেকে জানাই দেওয়া হলো বিলালের দরখাস্ত মঞ্জুর।
তো এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কেন কিয়ামতটা লুকিয়ে রাখলাম, লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, প্রত্যেকটা প্রাণীর বদলা দেওয়ার জন্য এই পৃথিবী ভাঙতে হবে, আর না ভাঙলে এই পৃথিবীর সকলে সমান বিচার পায় না। বলুন ঠিক কেন হয় না? এটা তো বিভিন্ন কারণ, এখন অনেক টাইম নেই, মোটামুটি একটা এক্সাম্পল দিলে আপনারা সহজে বুঝে ফেলবেন। বাংলাদেশের এমন অনেক ঘটনা আছে যে সঠিক লোকের বিচার পাচ্ছে না। এক লোক মনে করেন 10 লাখ টাকা দিয়েছে লন্ডন আনার জন্য, লন্ডনও আনে না, টাকাও দেয়, ফেরত দেয় না। এমন ঘটনা আছে টিভিতে, আসেনি? আর কি করে বলেন, লন্ডন দিয়ে বললাম আর কি, সৌদি আরব নিব, দুবাই নিব, ইটালি নিব, কানাডা নিব, 10 লাখ টাকার কন্ট্রাক্ট হয়েছে, এখন টাকা দিয়েও ফেরত দেয় না, আর তাকে নেওয়া হয় না। আছে না এরকম ঘটনা? এই লোক তখন সর্দার মাতাব্বরদের শরণাপন্ন হলো যে আমার বিচারটা করে দেন, আমাদের গ্রামের অমুক লোক আমার টাকা দেয় না, হয়তো টাকা দিত আর নয় আমার লোক বিদেশ নিত, একটা তো করবো। সর্দার সাহেব বললেন, দেখো সে তো টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা, তার টাকা দিয়ে কিছু লাঠি আল পায়, এটারে এখন এর বাসায় ক্যাডা, কি বলে ক্যাডা, লাঠি আল। এখন তার বিচার করতে গেলে তার ক্যাডার বাহিনী দিয়ে বেরিয়ে আমরা পল্লা হারি হাঁটতাম রে বাবা, বিচার করতাম, সবুর করে লাও, আল্লাহ তোমার জীবনে কেউ খাবার টাকা মাইজা কোনোদিন শেষ করতে পারে না। তাদের কইল বিচার পাইছে না ওয়াজ পাইছে, ওয়াজ করে দিল, বিচার পাইল। এখন এই লোকটা বাধ্য হয়ে গেল থানা টিউনের কাছে বা ইউনের কাছে। টিউনের কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে লোকের বিরুদ্ধে কেস হয়ে গেছে ওই লোক টিউন সবের শালা। তো দুলাভাই শালার পক্ষে থাকবো নাকি আপনি আমার পক্ষে থাকবে? কি কেন গিয়া বিচার পাইল না স্বজন প্রীতিটার, আত্মীয়তার কারণে। এর আগে বিচার পাইছে না লাঠির দূরের কারণে, পরে বিচার পাইল না স্বজন প্রীতিটার কারণে। বাধ্য হইয়া মনে করেন ডিসি সাহেবের কাছে যাওয়া যায়, খবর রাখে কই কই যায়, তেল দিয়ে কই বা দিলেন 20,000 টাকা লইয়া গিয়া সিলেট থেকে মাশাআল্লাহ জিন্দাবাজার এক দোকান থেকে শাড়ি লইছে 10,000 টাকা, বোয়াল মাছ একটা লইছে 60,000 টাকা, পায়ে মাথা লাগাই লম্বা, কাঁচামরিচ লইছে, ধন্য পাতা লইছে, লেবু লইছে, বনফল থেকে মিষ্টি লইছে 10 টাকা লইয়া ডাইরেক্ট দিছি সাহেবের বাসা গিয়া যখন কলিং বেল টিপ দিছে। বড় লোকরার বাসা, বেশি বড় লোক যারা আমরা লন্ডনের মতো, তুমি মেশিন ফিট করে রাখছে, গেটের সামনে দাঁড়াইলে ঘর থেকে দেখা যায় লোকটা গেটে দাঁড়ায়, নাই এরকম যন্ত্র। আর আমরা দেশে সাধারণ বড় লোক যায়, আরো দরজার মধ্যে একটা ভাত্তর বয়ে দেখছে ছিদ্র করিয়া, এটা দিয়ে দেখলে মানুষটা দেখা। তো ডিসি সাহেবের ওয়াইফে দেখলো যে গেটের সামনে যে লোকটা, হায় আমার তার বোয়াল মাছ, 10 কার্টুন মিষ্টি, আবার দেখা যায় শাড়িও আছে, দেখা যায় শাড়ির ব্যাগটাও দেখা যায়, এত ধন্যবাদ, কাঁচামরিচ এটা সব আছে। কে আপনি? মা দরজাটা খুলে, আমি আপনার ধর্মের কুটুম, ধর্মীয় গোয়া, ধর্মের ছেলে আছে না এরকম ধর্মের। বিশেষ কয়েক ঘর থেকে ভাবলো ইমন রেডিমেড সন্তান কয়েকজনে হয়, ফের ওরা কতমন সন্তান হওয়া যায়, ইমন তৈরি সন্তান মানুষের সন্তান কিনা। দরজা খুলে দিচ্ছে, নেন মা আজকে থেকে আপনি আমার আম্মা, এই নেন মিষ্টি, এই নেন কাপড়, এই নেন মাছ, এই নেন ধন্যবাদ কাঁচামরিচ, সব দিয়ে হইল। আমি আম্মা যাই বা না বেটা যাইবা কই না খাইয়া যাইবা কেন, কত বড় বল মাথান। তার তো উদ্দেশ্য হলো কোন রকম এখান থেকে সরে যাই, হলো আম্মা আমরা যখন আম্মা ডাকছি যে কোনো সময় আমি আইতাম হয়, এখন যাই বড় জরুরত আছে, আমার প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তখন অত বেশি ব্যস্ত, আজকে যাও, আর দিন আইও, আর যে কোনো অসুবিধা করলে এই এমনি তো শুরু পাইনি। মা আমার নামে একটা কেস স্যারের কাছে একটু করে, আপনি একটু নজর রাখেন। আমি তোর মা তাকে কেস মেয়ে সব। ডিসি সাহেব যখন বাসায় আসলো, দুরন ভাত ফাঁক করে বোয়াল মাছের পেটি যখন দিছে, মাথার কি মাথা আর ধন্য মাথা কাঁচামরির সাথে দিয়ে দিস, ধন্য পাতা দিয়ে
খুব পেট দেখ না খায় খুব মজা হচ্ছে, খাইতে খাইতে গলা পর্যন্ত হয়েছে, এরপরে দিছে মিষ্টি কাটা চামচ দিয়ে ডাইরেক্ট ঢুকায় এক কোটা লাগে। খুব খাইলো, খাওয়ার পরে বললো, খাওয়া দাওয়া যখন শেষ হয়েছে, অমুক গ্রামের অমুক লোকের নামে কোনো কেস আপনার করতে পারে, একটু যেভাবে হোক তার বাঁচাই দিই, হালকাও বিচার। আমি সারা জেলার সকলের জন্য সমান, আমি অপরাধীকে কখনো ছাড় দেওয়া যায় না। দেখাই না তো মোটা গলায় বাসন দিলে আমার বোয়াল মাছ বিরুন ভাত মিষ্টি ফেরত দিলাই। এখন এই বোয়াল বিরুন ভাত মিষ্টি কাঁচামরিচ ধন্যা ভাতা ফেরের থেকে ফিরে তাই না যখন সম্ভব, তাহলে এখন কি করুন সম্ভব? মাথায় দিলেন এখন ঠিক না, ঠিক না। এইভাবে কালো টাকার কারণে, ঘুষের কারণে যে ন্যায্য বিচার হওয়া সে পায় না, এমন ঘটনা আল্লাহর জমিনে আসেনি না নাই? আরো জোরে বলেন আসেনি না নাই? তাহলে এই লোকটা বিচার হইতে পারে এখন ঠিক না। এই পৃথিবী মানব সবগুলো ব্যাঙ্গে চুরমার করে কিয়ামতের কঠিন ময়দান আর একটা মাঠ আমি কায়েম করব, সেখানে একমাত্র বিচারপতি আমি, সেখানে উকিল নাই, সলিসিটার নাই, অ্যাডভোকেট নাই। আল্লাহু আকবার। ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে লাঠির প্রভাব দেখাইয়ে কারো কাজ হবে না, কেউ ওই কথা বলতে পারবে না আমার পক্ষে রায় না হলে লাঠি মিছিল আছে কারো হওয়ার হাত ধরে থাকবে কারো? শুধু কিয়ামতের কঠিন ময়দানে আমার শালাও নাই, আমার বউ নাই, শালাও নাই, আত্মীয়তার কোন সম্পর্ক কারোর সাথে নাই, আর আমি আল্লাহকে ঘুষ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। ওই কিয়ামতের মাঠে আমি আল্লাহ সকলের প্রাপ্য দেওয়ার জন্য এই তামাম পৃথিবী ভেঙ্গে আবার হাসরের মাঠ কায়েম করা হবে। এমনকি একটা কুকুর আর একটা কুকুরকে যদি মেরে থাকে, এবং একটা ষাঁড়ের লড়াই, অনেক জায়গায় আছে না ষাঁড়ের লড়াই, যখন আছে না নাই লড়াই লাগাইলো, এখন যে ষাঁড়টা খুব শক্তিশালী ওই জায়গাটার সামনে ছিঁড়ে ফেলেছে, কিয়ামতের মাঠে ধুনুটাকে উঠানো হবে, তার মালিক রোকানো বেড়ে আনবে। বলবে যার নাকি শক্তি বেশি ছিল তার শক্তি কমায় দেওয়া হবে, যার শক্তি কম ছিল তার বাড়াই দেওয়া হবে। যেই পরিমাণ তোমার হেডের সামনে ছিলছি এই পরিমাণ তুমি ছিল, এই পরিমাণ হেডের সামনে হারা হবে। হারা হওয়ার পর বলবে লিচু দিজাজে বলছিলাম বদলা হয় শুনি তোমার বলে আল্লাহ পাইছি, তোমরা কোন উত্তর আবার তোমাদের জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, মাটি হয়ে যাও। এবার আসো ষাঁড়ের মালিক, তুমি কেন বুঝ নেওয়ালা মানুষ হইয়া প্রভু এই প্রাণী দিয়া লড়াই লাগাইলা? হ্যাঁ 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 না ও লাল বস। এই কারণে আমরা রাব্বুল আলামিন বলেন কিয়ামত এই পৃথিবী ভাঙ্গার কারণ হলো, কিয়ামত কেন হবে? যাতে প্রত্যেকের বদলা দেওয়া যায়, এই কারণে কিয়ামত হবে। যেরকম কি হবে আর একটু করে বলেন কিয়ামত। এখন আসুন সময় কম, এই জন্য আলোচনা অনেক বেশি। সেই কিয়ামত কোন দিন হবে এটা যদিও বলে নাই, আমাকে দেওয়া হয়েছে আলামতে কিয়ামত, কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলেন যদিও নির্দিষ্ট করে তারিখ বলা যায় না, আল্লাহ বলছেন হে রসুল তারা যে বলে কিয়ামত কেন লেগে হঠাৎ করে আইয় না, আমরা অপেক্ষায় আছি আপনি যখন কিয়ামত করব এটা মনে হয়, তো আপনি তাদেরকে জানাই দেন কিয়ামত যদিও তার তারিখ নির্দিষ্ট করে বলি নাই, কিয়ামতের বেলায় সত্তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে কতগুলো সত্য, এই সত্যের বহু বচন হলো আশরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে সত্য এবং আশরাতের অর্থ হলো আলামত, কিয়ামতের নিদর্শন। কিয়ামত কোন দিন হবে এটার সতর্কবাণী আমি আল্লাহর পক্ষ থেকে এসে গেছে, তাদেরকে জানায় দিন। কিয়ামত যদিও এখন আসে নাই, কোন দিন হবে তাদেরকে জানায় দেন কিয়ামতের আলামত নিদর্শন ধরাই দিচ্ছি, দেখতে ঠিক হয়ে যেতে। কি আলামত? কিয়ামতের আলামত একটাই হলো, আল্লাহ রাসূল বলেন আমি নিজেও কিয়ামতের আলামত। কিয়ামতের আলামত কি হবে? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন শেষ নবী, আর কোন পৃথিবী ধ্বংস হওয়ার আগে আর কোন নবী আসবেন না। যদি বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নবী শেষ নবী কিনা? আরো ধরে মুসা আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে বলতে পারতেন এখনো কিয়ামত হবে না,
যেহেতু ঈসা সালাম রয়ে গেছে, বিশ্ব নবী রয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে না পাঠাইয়া কিয়ামত দিবেন না। কিন্তু আমাদের নবী শেষ নবী, আর কোন নবী আসবে না। উম্মতেরা রে, জেনে রাখো আমি নবী শেষ নবী। আমার যুগে, আমার উম্মতের যুগে কিয়ামত কায়েম হবে। তোমরা হলে শেষ উম্মত। ধরে বলেন ঠিক কিনা? আমাদের ঘরে আর কোন উম্মত আর যখন আসবে নাকি আর কোন নবীর উম্মত? মাঝখানে আর কোন নবী হবে? এটা তো সন্দেহ করলেও ইমান থাকবে না। ঠিক কিনা? আমাদের নবী সর্বশেষ নবী। আল্লাহ রাসূল এই জন্য বলেছেন হাদিসের মধ্যে, আঙ্গুল দেখাইয়া, দুইটা আঙ্গুল দেখাইয়া বলেন, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি, আর কিয়ামত এমন কাছাকাছি। শুধু তার কোরআন শরীফের চন্দ্রকে দ্বিখণ্ডিত করাকেও ইকতারাতিস সাআ বলা হয়েছে। কিয়ামত ঘনিয়ে এসেছে, যেহেতু চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা আসমানি অন্য কিতাবেও লেখা আছে, বিশ্ব নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হবে। হয়ে গেছে, কথা সেটা হয়ে গেছে। এই জন্য আসো, এই জন্য কাদেরকে বলা হয়, তোমরা দেখো কিয়ামত কোন দিন হইতে, কিয়ামতের আলামত তো বাড়াই বেশি, মানে শেষ নবী চলে গেছে, আর নবী যাবে না। অর্থাৎ তোমরা শেষ প্রান্তে এসে গেছো, আর বেশি দিন বাকি, তোদের ওখানে বেশি দিন বাকি নাই। তাহলে এটাকে বলতেছো যে কিয়ামত কোন দিন হবো না, খেলে গিয়া ওই তো যে তার নিদর্শন বাড়াই দিছি, ঠিক হয়ে যাবো, শেষ নবী এসে গেছে, আর নবী নাই, পৃথিবীও শেষ প্রান্ত এসে গেছে, বেশি দিন থাকবে। এই আলামতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, নিদর্শনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কিছুকে বলা হয় ছোট আলামত, ছোট নিদর্শন, আর কিছু হইল বড় নিদর্শন। ছোট ছোট নিদর্শন যখন হবে, তখন তোমরা সতর্ক হইতে হবে যে পৃথিবীর ধ্বংসের সময় গনাইয়া, যদি এরপরও সতর্ক না হও, পৃথিবী ধ্বংস হওয়ার আগেই তোমাদের উপরে কিছু গজব নেমে আসে। কথা বুঝছেন? ঠিকই আগে এগুলো বলবো হলে, আর কিছু আছে বড় আলামত। বড় আলামত যখন প্রকাশিত হয়ে যাবে, তখন বুঝবে আর টাইম নাই, টাইম ধ্বংস হয়ে যাবে, এখন আর টাইম নেই। এই শুধু আলামত সম্পর্কে আল্লাহ রাসূল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এক হাদিসে উল্লেখ করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ওনার থেকে বর্ণিত, ইযা তুখিদাল ফাইউ দিওয়ালা, এক নম্বর হইল জনগণের যে সম্পদ টাকা পয়সা নিয়ে এখনো জমায়নি, বাংলাদেশের জনগণের কাছে ট্যাক্স ম্যাক্স নিয়ে এগুলো নিয়ে এখনো জমায় নেই সরকারি ফান্ডে, ওই টাকারে যখন দায়িত্বশীলরা মনে করবো যে আমরা নিজস্ব সম্পদ যত লুচ্চা হাইটা খাইতাম পারি যতই লাভ, এরকম যখন শুরু হয়েছে বুঝি, তখন বুঝবো কিয়ামত গনে যাইছিনি না, আরো বাগে আছে। আমাদের খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন রাষ্ট্র চালান, তো হিসাব করতেছেন জনগণে, এই মুহূর্তে ঢুকছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, ঢুকে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। ওয়া আলাইকুম সালাম আলী। কথা বলার আগেই বলো, জনগণের কাজ লই আইছো না তোমার নিজস্ব কাজে? আজকে আমি আমার নিজস্ব কাজে আইছি, জনগণের কোন কাজ লই আসি, এমনি লেমের আগুন নিবাইয়া হয়, কি কইবা আর কইল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনি আমাকে বললেই হতো যে আমার টাইম নাই, আমাকে কিভাবে অপমান করলেন কেন? বাতিনি ফেলিলেন, বাতিনি ফেলেন কেন? আপনার ঘরে ঢুকলে, রুমে ঢুকলে যদি ঢুকার অনুমতি দেয়, আইটেম বাড়ি নেবে, লাইভ ঘরে বসে ওর বাতি নেবে। এটার অর্থ হইল যে আমার টাইম নেই, আমি লাইন নেই, অন আমি বেরো দেখি। আমি আপনি আমাকে বললেই হতো যে আমার সময় নাই, তুমি চলে যাও। এটা না করে আপনি লাইটটা নিবে এলেন, বাতিটা নিবে এলেন, আমার অপমান করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আলী না, এটা অপমান নয়, এটাই হলো জবাবদিহিতার ভয়। রে আলী, এই যে ল্যাম দেখো এবং তার তেল দেখো, এটা আমার নয়, দেশের জনগণের। এগুলা তারা দিয়েছে তাদের সম্পদ হিসাব করার জন্য, তাদের কাজে ব্যবহার করার জন্য। রে আলী, যদি জনগণের এইভাবে তেল জ্বালাইয়া তোর
আমার ব্যক্তিগত কাজ সমাধা করি, কিয়ামতের মাঠে আসামির কাজ করা যায়, আমি উপর জবাব দিতে হবে। আর আমরা দেশের জনগণের তেল জ্বালে শ্বশুর বাড়ি যাই, গজু পাইতো না কেন, এরকম ঠিক কেন? আরে দিন একটি প্রচন্ড মরুভূমির রৌদ্র দিয়া খলিফাতুল মুসলিমিন ওমর প্রখর রৌদ্রের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, আর মরুভূমি দিয়ে আটন খালিফায়ে এটা না আটলে আপনি কোথায় আগুনের আংরার উপর দিয়ে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বাড়ির বরাবর যখন গেছেন, তখন তিনি ডাকতে বলেন, আমিরুল মুমিনিন, আপনি প্রচন্ড রৌদ্রে খালিফায় আসতেছেন কিসের জন্য? সরকারি একটা জনগণের দায়িত্ব, যে উট আমার দায়িত্বে, এই সরকারি উটটা হারাই গেছি, এটা তালা ফেলে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন, সরকারি উটের জন্য আপনি নিজে বের হয়েছেন, একজনের ডাক দিয়ে বললেন না কোন কর্মকর্তা কর্মচারীরা চাকর মাকর গোলামরা ডাক দিয়ে উটটা তারা সরে আন। ওসমান, কিয়ামতের কঠিন ময়দানে কোন গোলামকে কোন কর্মচারীকে সরকারি উটের জন্য জিজ্ঞাসা করা হবে না, খাত্তাবের হওয়া ওমর আল্লাহর দরবারে জবাব দিতে হবে। সুতরাং আমারই তালাশ করার জন্য বের হন। আচ্ছা যাক, তো আমার ঘরে একটু বিশ্রাম নেন, রোদ্রের পাওয়ারটা কমুক, আর একটু বিকালে বের হয়ে উনি ডাক দিয়ে বলেন, উসমান, তুমি কি কোরআন শরীফ ভুলে গেছো? একটু ধরে কন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে উল্লেখ করেছেন, হে রাসূল, মুনাফিকদেরকে জানায়া দিন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, তারা গরমের কারণে যুদ্ধের ময়দানে যায় না, গরম লাগে। হে রাসূল, তাদেরকে জানায়া দিন, এই দুনিয়ার ময়দানের গরমের চাইতে হাসর মাঠের গরম আরো কোটি কোটি গুণ বেশি হবে, জাহান্নামের আগুনের গরম আরো কোটি গুণ বেশি হবে। অবলম্বী তাদেরকে জানায়া দিন, হে উসমান, তুমি কি সেই আয়াত বলে গিয়েছো, আমার দায়িত্বের অবহেলার কারণে, ত্রুটির কারণে সরকারি একটা উট যদি হারায়া যায়, আর আজকে যদি বলি গরম লাগে, পায়ের মধ্যে কুয়াশা উঠে যায়, এই কারণে তোমার ঘরে বিশ্রাম নেই, আর আমার গাফলতির কারণে উটটা যদি সন্ধান না পাওয়া যায়, জাহান্নামের পারে দাঁড়াইয়া কিয়ামতের মাঠে আমি কেমনে জবাব দিব? চিন্তা করছেন, আর রহনের যুগ কি? এটা হলো কিয়ামতের আলামত। জোরে কোন ঠিক কিনা? হলো একটা, সবগুলো কইতে গেলে কয়েকদিন লাগবে, গেল একটা গেল, সংক্ষেপ করে বলি। 2 নম্বর হইল ওয়াল আমানাতু মাগনামা। আল্লাহ রাসূল বলেন, যখন দেখবা আমানতের খেয়ানত বিশ্বাসঘাতকতা হবে, টাকা রাখছে তার কাছে, হ্যাঁ সব টাকা মাইরা খাইল, এমন ঘটনা আসেনি? একটু তো দেখুন, এই আমানতের আবার ব্যাখ্যা অনেক। একটা আমানতের ব্যাখ্যা হলো যে আপনার কাছে কোনো জিনিস রাখা, এটারও আমানত। আর একটা হলো আপনার কাছে কোনো কথা রাখছে, রেখে বলতে ভাই তোর কাছে কইেন না, এটাও। বা আল্লামা আশরাফ থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লেখেন, কোন লোক যদি আপনার সাথে কথা বলবার সময় ইদিক সিদিক তাকাইয়া দেখে আর কোনো মানুষ আসেনি, আপনি কেউ শুনি না, ইদিক ইদিক তাকাইয়া এরপরে আপনার কাছে কথাটা বলে, তাহলে বুঝতে হবে এই কথাটাও আমানত। কিন্তু আমাদের দেখা যায় মসজিদও কইছে ভাই কেউ কাছে কইেন না, বড় জামানের আগে দেখা যায় এই এলাকা সবই জানি বুঝবে। ঠিক না? 3 নম্বরটা হলো কারো কাছে কোন দায়িত্ব দেওয়া, সেই দায়িত্বটাও আমানত। কথা বলছেন? মসজিদের ইমাম সাহেব তার ইমামতি তার উপরে তার আমানত, মুয়াজ্জিন তার মুয়াজ্জিনিরা তার উপরে আমানত। কমিটির লোকে দেখুক আর না দেখুক, আমার দায়িত্ব যদি ত্রুটি করি, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাব দিতে হবে, আমি দায়িত্বে খেয়ানত করছি। ঠিক কিনা? মসজিদের চেয়ারম্যান সাহেব যদি হয়, তাহলে এই মসজিদের চেয়ারম্যানই তার কাছে আমানত রাখা হয়েছে। কাউকে যদি কোনো সরকারি দায়িত্ব দেওয়া হয়, তো ওই দায়িত্বটা তার কাছে আমানত দেওয়া হয়েছে। এই আমানতের খেয়ানত যদি করে সঠিকভাবে তার দায়িত্ব পালন করে না, এটাও বিশ্বাসঘাতকতা। ঠিক কিনা? যাক, এখানে আলোচনা করতে গেলে একদিন লাগবে, রাখলাম। 2, 3 নম্বর হলো ওয়াজ যাকাতু মাগরামা, যাকাতকে জরিমানার মতো মনে করবো, ইবাদত মনে করতে না। মানুষে আমি পয়সা বলা মন্দ করবো, কিছু শাড়ি ঘুরি না দিলে কেমনে আন্দাজ করে 500 তারিখ নিয়ে দিলাম, এখন ঠিক না? জরিমানার টাকা
টাকা যেমন আদায় করতে কষ্ট হয়, জরিমানা যদি আমাদের দেশের সরকার বইয়া করলো 5,000 টাকা জরিমানা, তোমার জরিমানা দিতে হবে, তখন দেখা যায় এই টাকা নিয়ে খালি ঘোরাঘুরি করে টাইকিং দেয় না, তারিখ দিয়া দেয় না, আসেনি এরকম। ঠিক তেমনি হবে যাকাতটাকে ইবাদত মনে করে দিবে না, এটা নিয়েও এরকম কষ্টের সাথে যদিও দেয় জরিমানার মতো মনে করবে যাকাতকে। এই অবস্থা এখন আমাদের কম। সঠিকভাবে যদি যাকাত দেয় আমাদের দেশের ধনীরা, তাহলে আমাদের দেশের গরিবরা এত অভাবে থাকার কথা। সব ধনীরা ঠিকভাবে যাকাত কম না, যাও ধনীরা যাকাত দেয়, শাড়ি দেয়, 500 শাড়ি দিব, আর পত্র পত্রিকায় একবারে দেয় এলান করে অমুক সবির আলী সব যাকাত দিব, যাকাত দেয় না, এটা বেড়াগিরি যায় করে। কি বলে কে করে দেখা গেল 5,000 লোক দিয়া বলিস, এখন 500 শাড়ি 5,000 লোককে কেমনে দিবে? ওই ঘরের দোতলার ছাদ উঠেছে, এখান থেকে গিয়ে শাড়ি উড়াই মেরে দিচ্ছে। দেখি জাকাত দিল না আল্লাহর গজব ডাইলা দিল, জাকাত তো দিছে না, আরো গজব ডালছে উপর থেকে। এখনই 500 শাড়ি নিতে গিয়া 5,000 লোকে ধাক্কা ধাক্কি করিয়া দেখা গেছে 10 জন নিহত, আর 200 জনের ঠ্যাং নাই, হাত নাই, এরকম ঠিক না। কে জন্য বলেন জাকাত দিবে না? বুঝছেন গেল কটা? 3 নম্বর। 4 নম্বর হলো দিন শিখবে, দুনিয়া নিয়ে কামাই করবে। দিনকে ইসলামকে সে ব্যবহার করবে, হাতিয়ার বানাইব, দুনিয়া কামাই দিল। এই অবস্থা বাকি রয়েছে না, আইসে করা গেল। এখানে আলোচনা করতে একদিন লাগবো, রাখলাম কটা গেল। পুরুষগুলো নারীর অধীনে চলে যায়, এটা আমার বাকি রয়েছে না, আইসে ওয়াতার রাজুল, আল্লাহ রসুল বলেন, রসুলের কথা আমার না, রসুল বলেন ওয়াতার রাজুল ইমরাতাহু, পুরুষগুলো তার বড় অধীনে চলে যাবে। অথচ নিয়ম ছিল পুরুষগুলো থাকবে নেতৃত্বে, অধীনে থাকবে তার স্ত্রী, আর উল্টা হয়ে যাবে, পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। এটা দেশে বিদেশে ঘরে বাইরে, আজকে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, পুরুষগুলো আর তো করে না কারো দিন। এক বাদশাহ বলে বোর কথা শুনিয়া কোন কোন সময় শুনলে লাভ আছে, আর কোন সময় ক্ষতিও আছে, আসেনি না। একবারে মাছ লুয়েছে, বড় এক মাছ বাসার দরকার, আইনা কইল মাছটা আপনি কিনে রেখে দেন, আপনার লেগে আনছি বহুত বড় মাছ। তো রাজা বাদশাহের কাছে তো নিয়ে গেছে কিছু পাইবার লেগে, মাছের দাম হিসাবে দিছে না দিছে, তারা 4,000 টাকা দিছে, নাও তোমার দিলাম। বাদশার বউ চিন্তা করে দেখলো যে এরকম বিয়াক্ষর, এমন আকল নেই বেটা, একটা মাছের লেগে 4,000 টাকা দিলেছে, কইটা চলছে। তো ডাক্তার নিয়ে কইলো, তুমি একটা মাছের জন্য এটার দাম না হয় 500 হইব না 1,000 হইব, 4,000 দিয়ে দেখো, যত তুমি ঠকছো, তো তার কাছ থেকে মাছটা যে কোনো বাহানা দিয়ে রেখে দেবো। আমি টাকা দিলে যখন কেমনি ফিরে এরকম বলে আমি গিয়া কইবা যে আমি তোমার মাছটা বেটা না বেটি, যদি কই বেটা, তুমি বলো আমার তো বেটি মাছের দরকার, আর যদি বেটি মাছ তো তুমি কই বেটা মাছের দরকার, তো তখন হইতো না, তখন দিলে টাকা ফেরত দিলে তুই, তখন গিয়া হয় বেটা মাছ দিলে তোর মাছ বেটা না বেটি, যাবো না, আমার এটা বেটা হনা বেটি হলা, খুব এমনি বলে ভাবলাম না তোর সাথে, আমি আজ খাইতেছি তোর মাছ একটা দিতা, তুই যে মন জব দিলে, এখন তো আমি আরো উল্টা আরো 4,000 টাকা দিয়া তোর পুরস্কার দিলাম না, এমনি বলে ভাবলাম না তোর সাথে, আমি আমার বই খাইতেছি তোর মাছ একটা দিতা, তুই যে মন জব দিলে, এখন তো আমি আরো উল্টা আরো 4,000 টাকা দিয়া তোর পুরস্কার দিলাম না। এখন বেটার বোর বাসার বোর জ্বালা যন্ত্রণা কমছে না বাড়ছে? তো এইভাবে যখন আবার গিয়া হয়েছে যে অহন গিয়ে আবার ঠেয়ারি ফেরত লো, অহন কিতা করে ফেরত করতাম লই, হ্যাঁ 1.5 লইয়া যাওয়ার সময় একটা 1.5 নিচে পড়ে গেছি,
নিচে বইরা যায় সময় এইটা আবার উঠাইছে কত বড় কৃপণ মানুষ যেখানে একটা মাছ দিয়ে 8,000 দিরহাম হয়ে নিল একটা না উপরে গেছিল এইটা আবার উঠাইয়া বহুত কষ্ট করে নিছে। সুতরাং ইমন বকিলের কাছ থেকে গিয়া প্রায় কেলা বন্ধ আবার কাছে গিয়া কথা তোরে 8,000 দিরহাম দিল আমি 1 দিরহাম না হয়ে গেছি এটা গরিব উঠাই গেছে কি ধর উঠাই নিল তোর মতো বকিল কৃপণ মানুষ এমনি করে যাবো না আমি তো আসলে পয়সাতে করে গেছি লিগা উঠেছি বলে কেন লিগা পয়সাটার মধ্যে বাসার ছবি আছে চিন্তা করে দেখলাম মানুষ এটা হুইলে ওই বাসার সম্মানার্থে আমি এটা উঠাই নিছি তখন করে নিয়ে আরো 4,000 টাকা দিয়ে এরপরে ঘোষণা কাজে কেন একদম ভুল লুটাই হয়ে যাও বোর কথায় যদি কেউ চলে জায়গা জায়গায় মেরে খাইব। এখন দেখা যায় আমরা অবস্থা হয়েছে এরকম আল্লাহ রসুল বলেন কিয়ামতের আলামত ওয়া আতার রাজুলু ইমরাত মানুষ পুরুষগুলো নারীর অধীনে চলে যাবে। আমাদের রাষ্ট্রীয় অবজ্ঞা দেখেন আজকে বড় বড় নেতারা ঠিক কিনা তো এই জন্যে এরা কিয়ামতের আলামত আল্লাহ রসুল বলে। তো কয়টা গেল মনে আছে নি 5টা। 6 নম্বর ওয়াক্কা উম্মাহু সন্তানগুলো মার অবাধ্য হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা অথচ মার সম্মান বউ চাইতে মার সম্মান বেশি না কম? বউ সব কথার গুরুত্ব দেয় মার কথা গোড়া বেটি ফের ফিরে হইল না যখন ঠিক কিনা মার অনুগত মার কথা আল্লাহু আকবার। মা যদি সন্তান যদি নামাজে থাকে নফল নামাজে আম্মা জানে না ডাক দেয় তার সন্তানকে নামাজ ভাঙ্গা জবাব দেওয়া ওয়াজিব হয়ে মা বাবার কথা সন্তান স্ত্রী বাদ দিতে পারে কিন্তু এখন যুগ হইল বোর কথায় বুড়া মা বাপ বাদ দিল। কি বলেন আরো এখন ঠিক নেই। এখন এই যে শুরু হয়ে গেল এটা কিয়ামতের আলামত। মার গুরুত্ব সবচেয়ে বেশি ছিল বাবার গুরুত্ব বেশি ছিল। বলেন আরো বলেন রসুল ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু আল্লাহ রসুল বলেন যে কিয়ামতের আলামত হইল যে সন্তানগুলো বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারবো 1,000 টাকা উড়াইবো কিন্তু বাবার খবর নেব। এই অবস্থা আইসি নিম্না বাগি আছে। আর আগেকার সন্তানরা তার রাতকে 3 ভাগে ভাগ করতো দিন রে 3 ভাগে ভাগ করতো যা ইনকাম করে তার 3 ভাগের 1 ভাগ করে মাওয়া হতো খরচ করত। এখন এই জন্যে আল্লাহ রসুল বলেন ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবা কাছ থেকে দূরে যাবে বন্ধু বান্ধবের ফ্রেন্ডশিপ বাড়বে বন্ধুত্ব বাড়বে। এমনও দেখেন ফ্রেন্ডশিপ বাঁচে না বলছে আমরা খালি আপনারা দেখুন মনে হয় খালি ইংল্যান্ড বাংলাদেশেও শুরু গেছি যেরকম ঠিক নেই। বন্ধু বান্ধব নিয়ে দেখা রেস্টুরেন্টে বিভিন্ন হোটেলে আড্ডা মানে 1,000 টাকা খরচ করলে বাবার কিছু পয়সা চাইলে তোমার যেমন জিব্বা তারপর রস হয়েছে নাই আমার বেতন যারা হয় এটা কেমনে দিতাম বাবা চাইলে তার টাকার খুব কল দিত। কি বলেন এরপরে সিরিয়াল নম্বর ছাড়া দেয়। এরপরে আল্লাহ রসুল বলেন ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি যখন দেখবা মানুষ একজনের ইজ্জত করবো এর সম্মানের কারণে গুণের কারণে এরকম নয় বরং হ্যাঁ নিয়ে আমার সম্মানে মারিলা হ্যাঁ মায়ের থেকে বাঁচবার লেগে ইজ্জত দিবে। অর্থাৎ সন্ত্রাসীর ইজ্জত বাড়বে ভালো মানুষের দাম কমবে। ঠিক নেই আমরা বাংলাদেশে দেখছি যে নাদুস মুদুস মার্কা কালা চশমা লাগাই লম্বা চুল বা গাড়ি তুললে এর লেগে সিট খালি 12-15 মাস আরো বলে ভালো আছে এর সম্মান দিল ফেললে গিয়া এর জ্ঞানে গুণে না এর সম্মান না দিলে বিধি দেবে ঠিক কিনা। আর বালা সম্মানী মানুষের ইজ্জত থাকবে না। আল্লাহ রসুল আরো বলে ওয়াশরিবাতিল খুমুর
বেশি বেশি মদ পান করার প্রচলন চালু হলো। অথচ মদ হলো সকল গুনার মা, সকল গুনাহ। আল্লাহ রাসূল বলেন উম্মুল খাবাইস, সকল গুনার মা হলো মদ। আর মদ এমন এক জিনিস, এটা একটু ভিতরে গেলে এটা আরো টানে। এই হাদিসের ব্যাখ্যায় আল্লাহ রাসূলের এই হাদিস উম্মুল খাবাইস, সকল গুনার মা রে, মুহাদ্দিসিনে কেরাম এর ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেছেন মদের নাকি নিয়ম হলো এক গ্লাস পানি দিলে তৃপ্তি হয় না, দিলে আর না আমি তো কইতাম পারি না, কিন্তু কিতাব দ্বারা